হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা বেশ বড়। আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন। তো আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি বা যেই ভিডিওতে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ফ্রিজ ক্লিনিং রুটিন। হ্যাঁ, আমি কিভাবে আমার ফ্রিজটাকে পরিষ্কার করি। তো এর আগে আপনারা দেখলেন যে আমার ফ্রিজের কি কতটা বাজে অবস্থা আমি ইয়ে করলাম, দেখানোর চেষ্টা করলাম। তো আর এই যে এখানে আমি রেডি করে নিচ্ছি আমার ক্লিনিং যে ইয়েটা, মানে তরলটা, যে ক্লিনিং লিকুইডটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো এর মধ্যে ছিল হচ্ছে ভিনেগার, আমি একটু গরম পানি নিয়েছি, ভিনেগার ছিল, তারপর হচ্ছে বেকিং সোডা, তারপর হচ্ছে একটু ভিম লিকুইড। এগুলো দিয়ে আমি আমার ফ্রিজ পরিষ্কার করার জন্য লিকুইডটা তৈরি করে নিয়েছি। আর এই তো এইভাবে একদম বেশ ভালো করে একবার কাপড় দিয়ে মুছে তারপরে হচ্ছে যেখানে প্রয়োজন আমি ব্রাশ ইউজ করছি। তো এইভাবেই আমি আমার ফ্রিজটাকে সাধারণত পরিষ্কার করি। তো বাড়তি যা যা ছিল এগুলো ইয়ে করে উপর ফ্রিজটা পরিষ্কার করার পর আমি নিচের ফ্রিজে চলে আসলাম। নিচের অংশটা আমার, এবং ফ্রিজটা বেশ বড়, এটা 380 লিটারের ফ্রিজ। এবং মানে স্যামসাংয়ের এই ফ্রিজের আমি ক্লিনিংয়ের সাথে সাথে আপনাদেরকে আমার এই ফ্রিজের রিভিউটাও বলে নিই। আমি প্রায় 1-1.5 বছরের মতো এই ফ্রিজটা ব্যবহার করছি এবং আই এম ভেরি হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। এটা মানে খাবারটাকে যেমন ফ্রেশ রাখে তেমন এটার মানে খাবারের যে গন্ধ, এই ফ্রিজে কোনো রকম গন্ধ হয় না। তো এই জন্য আমার কাছে এই ফ্রিজটা বেশ ভালো লাগছে। এটা মানে ভালো লেগেছে 1.5 বছর না, ঠিক 2 বছরের কাছাকাছি সময়। এবং এটার যে জায়গা, এটা বেশ বড়। তবে এখানে একটা ব্যাপার আছে, এটা ডিপটা ছোট, কিন্তু নর্মাল ফ্রিজটা অনেক বড়। এবং এটা হচ্ছে স্যামসাংয়ের 6th সেন্স যে ফ্রিজটা, সেটা আমি মডেল নাম্বার বা ডেসক্রিপশান যদি চান আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই ফ্রিজের নর্মালটাই এত ভালো যে আপনি খাবার বেশ কিছুদিন ভালো থাকে। এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা লেগেছে আমার কাছে সেটা হচ্ছে খাবারের টেস্ট এবং স্মেল, এই দুটোতে কোনো ধরনের চেঞ্জ আসে না। আমি খাবার যে কোনোভাবেই রেখে দিই, সবসময় যে বক্সে ঢুকিয়ে রাখা হয় এমন না। হয়তো আমি যেই পাত্রে খাবারটা থাকে সেই পাত্রটাই একটু ঢেকে রেখে দিচ্ছি, কিন্তু খাবারটা বেশ ভালো থাকে। এবং পরের দিন বা এর একদিন পরে বের করলেও, এর পরদিন বা একদিন পরে বের করলেও খাবারের টেস্ট বা স্মেলে কোনো চেঞ্জ হয় না। তো যাই হোক, এইভাবে আমি আমার ফ্রিজটাকে পুরোটা একদম থ্রোলি খুব ভালো করে মুছে নিলাম। এবং এর যে আলাদা আলাদা কাচের তাকগুলো ছিল আমি সেগুলোকে বের করে নিয়েছি, শেলফগুলোকে, এবং ওগুলোকে আমি আলাদা পরিষ্কার করব। আর এই এই যে এইভাবে আমি একদম ধুয়ে নিই খুব ভালো করে মেজে হচ্ছে বাথরুমে, যেহেতু ফ্রিজের এই তাকগুলো অনেক বড়, এটা কিচেনে বা কোথাও ধোয়া যায় না, তাই আমি আমার ওয়াশরুমে নিয়ে আসছি এবং এভাবে একদম ভালো করে ধুয়ে নিই। এভাবে ধুলে পরিষ্কার হতে সহজ আর কি, আমার কাছে মনে হয়। তো যাই হোক, সবার কাজের বিভিন্ন রকমের মানে পদ্ধতি আছে, এক একজন এক একভাবে কাজ করতে পছন্দ করে। তো যাক, হয়ে গেল মোটামুটি, আমার ফ্রিজটাকে একদম মানুষ করে ফেললাম। তো এই যে এইভাবে আমি, এই যে দরজায় অনেকটুকু জায়গা আছে, আমার ভেতরটাতেও অনেক জায়গা, নিচের ফ্রিজটাতেই জায়গাটা বেশি। তো একদম ক্লিন এবং ঝকঝকে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে আমি এইভাবে সবজিগুলো, আমার ড্রয়ারটা বেশ বড়, সবজিগুলো রাখার চেষ্টা করি। একটা আমি খুব বেশি নতুন বক্স বা একদম ইয়ে করে রাখি এরকম না, যে কোনো বক্সগুলোতে আমার কাছে যেগুলো বড় বক্স আছে সেগুলোতে সবজিগুলো এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে এই ধরনের যে শপিং ব্যাগগুলো আছে আমাদের, সেই শপিং ব্যাগগুলো আমি এখানে রিইউজ করি। আর এই তো, এই হচ্ছে আমার নর্মাল ফ্রিজের অবস্থা পরিষ্কার করার পরে। তো আর এই যে দরজার মধ্যে আমার যে ফ্রুটস এবং নাটস, এগুলো আমি রাখার চেষ্টা রাখি। আর ডিপে হচ্ছেই আমার দরজার মধ্যে থাকে হচ্ছে। আর এই তো, এইভাবে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।